আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে চট্টগ্রামের ইপিজেডে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আমরা পরবর্তীতে সেখান থেকে জানতে পেরেছি সেখানে নাকি তোয়ালে তৈরি হতো। আটতলা ভবনের পুরোটাই পুড়ে গিয়েছে। আজ সকালে দেখলাম যে 12 ঘন্টা পার হওয়ার পরেও আগুন নেভানো যায়নি। এডিটর সাহেব, আপনি একটু ওই ছবিটা একটু দিয়ে দেন, ভিডিওটা দিয়ে দেন। দেখেন কি ভয়াবহ অবস্থা। 8তলা ভবনের পুরোটাই আগুনে পুড়ে গেছে। এটা একটা ফ্যাক্টরি, এখানে বিভিন্ন পোশাক জাতীয় জিনিস তৈরি হতো। আমি যে জিনিসটা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে বিজনেসটা কি, এই যে পোশাক কারখানার যিনি বা যারা মালিক তারা এখানে কত কোটি টাকা ঠিক বিনিয়োগ করেছে তা আমি জানি না। তবে যদি একটু অনুমান করা যায়, মানে অনুমানও ঠিক করতে পারবো না, তবে কত কোটি টাকা হবে সেটা আপনারা গেস করতে পারছেন, যেহেতু 8তলা ভবন পুরোটা একটা ফ্যাক্টরি। তো ধরে নিলাম 20 কোটি টাকা এখানে ইনভেস্ট ধরে নিলাম। তবে আপনি একটু ভেবে দেখুন, যিনি বা যারা এই প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু 20 কোটি টাকার রিস্ক নিয়েছেন এখানে। আচ্ছা, রিস্কটা কেমন? এই মালিক পক্ষ কিন্তু জানে যে এই গার্মেন্টসটা বা এই পোশাক তৈরির ফ্যাক্টরিটা যে কোনো মুহূর্তে আগুনে পড়ে যেতে পারে। এখন আগুনে যাতে না পড়ে সেই জন্য তারা বিভিন্ন ধরনের প্রসিডিউরস মেনটেন করেন। তারপরেও তো আগুন লাগার সম্ভাবনা আছে, কত পার্সেন্ট সেটা আমি জানি না, তবে আগুন লাগার সম্ভাবনা আছে এটা অন্তত বুঝি। কারণ ইলেকট্রিকের শর্ট সার্কিট তো আছেই, শর্ট সার্কিট থেকে যে কোনো সময় আগুন লাগতে পারে। তো এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ এই কোটি টাকার প্রজেক্টটি অলওয়েজ অন রিস্ক, এটি কিন্তু সবসময় রিস্কের মধ্যে থাকে। এখন ধরেন এই ফ্যাক্টরি থেকে মালিক পক্ষ প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করেছেন বা এখনো করছিলেন আগুন ধরে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু তারা কিন্তু জানতেন যে এখানে আগুন লেগে গেলে যে কোনো মুহূর্তে তাদের সব ইনভেস্টমেন্ট আগুনে পড়ে যেতে পারে। অর্থাৎ ধরে নিলাম যদি 20 কোটি টাকার ইনভেস্ট থাকে, তাহলে 20 কোটি টাকার ইনভেস্টমেন্ট আগুনে পুড়ে যাইতে, অর্থাৎ 20 কোটি টাকা শেষ হয়ে যেতে কয়েক ঘন্টা সময় লাগবে, কয়েক ঘন্টার মধ্যে শেষ। এটা জানার পরেও তারা কিন্তু এই রিস্কটা নিয়েছিলেন। হতে পারে যে 20 কোটি টাকা পুড়ে গেছে, তাতে কি হয়েছে, হয়তো তারা ইতিমধ্যে যতদিন ধরে এই বিজনেসটা রান করেছেন সেখান থেকে হয়তো তার 3 গুণ প্রফিট তারা করে নিয়ে চলে গেছেন। কিন্তু মূল কথা এই যে যদি তারা এই 20 কোটি টাকার রিস্ক না নিতেন তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। সো উইদাউট taking any risks, you cannot be successful. If you want to be successful in any business, you should take risk. So, learn a lesson from this.